দীর্ঘ প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত সেই সেতু চলাচল শুরু হতেই শুরু হবে নতুন এক দিগন্তের। নতুন সুযোগ, নতুন সম্ভাবনার দুয়ার খুলবে স্বপ্নের এই সেতু। স্বপ্নের সেই সেতু নিয়ে অধীর আগ্রহ, উৎকণ্ঠা অগুন্তি জনতার। 14ই ফেব্রুয়ারি, কারণ এদিনই কুমার ভাস্কর বর্মা সেতুর উদ্বোধন হবে, যা গুয়াহাটি ও উত্তর গুয়াহাটিকে নিয়ে আসবে একেবারে কাছাকাছি। ওই দিনই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, ধারণ ক্ষমতার পরীক্ষা নিরীক্ষা চলছে। শুক্রবার থেকেই সেতুর দুপাশে রেখে দেওয়া হয়েছে বালু ভর্তি সারি সারি ডাম্পার। 54টি বালু ভর্তি ডাম্পার রেখে সেতুর লোড টেস্ট নেওয়া হচ্ছে। শনিবারও সারাদিন সেতুর উপর থাকবে বালু ভর্তি ডাম্পার। এভাবেই চলছে লোড টেস্টের কাজ। লোড টেস্টের আগে হলো গণেশ পূজনও। শ্রমিক কর্মচারীরাও যার পরনাই খুশি। অত্যন্ত আকর্ষণীয় কুমার ভাস্কর বর্মা সেতুর উদ্বোধনের সঙ্গে সঙ্গেই যোগাযোগের ক্ষেত্রে শুরু হয়ে যাবে এক নতুন অধ্যায়ের। পাশাপাশি নদীদ্বীপ মাজুলির বাসিন্দাদের জন্য খুশির বার্তা। যোরহাট মাজুলি সংযোগী সেতু নির্মাণের কাজ ফের শুরু। 5ই ফেব্রুয়ারি মাজুলিতে যাবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মাজুলি পৌঁছেই সরেজমিনে সেতু নির্মাণের কাজ খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। সেতু চলাচলের উপযুক্ত হলে সরাসরি উপকৃত হবেন যোরহাট মাজুলির প্রায় 2 লক্ষ মানুষ। 2021-এর 29শে নভেম্বর সেতু নির্মাণের কাজ শুরু হলেও মাঝপথে বন্ধ হয়ে পড়ে। কিন্তু বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আবার সেতুর কাজ শুরু করার সিদ্ধান্ত নেয় অসম সরকার। 659 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে যোরহাট মাজুলি সংযোগী এই সেতু। এখানেই শেষ নয়, 194 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে নতুন সড়কও। কোথাও উদ্বোধন, কোথাও শিলান্যাস। গুয়াহাটি বা মাজুলি সব প্রকল্পই কি তাহলে রেখে দেওয়া হয়েছিল নির্বাচনের জন্য? সে যাই হোক, অত্যাধুনিক পরিকাঠামোর এই ফসল আখেরে পাবেন সাধারণ মানুষই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।